ষড়যন্ত্র হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। উন্নত চিকিৎসার জন্য ভিপি নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ। হত্যার উদ্দেশ্যে নুরুল হককে আঘাত করা হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সহযোগী জাপা বললেন রিজভী। এখন থেকে সারা দেশে বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতেই থাকবে, হাইকোর্টের রায়। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমন্বয়কদের নির্যাতন ট্রাইব্যুনালে মামুন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হত্যার নির্দেশ পেত র্যাব। এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। বিকল্প চিন্তা জাতির জন্য হবে বিপজ্জনক বলে রাজনৈতিক নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ৭টি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন। তিনি আরও বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া ভিপি নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি মানে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন মিটিংয়ে। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারে বাধা দিবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হককে দেখতে গিয়ে তিনি মন্তব্য করেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছিল জাতীয় পার্টি। কাসু আহমেদের রিপোর্ট। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নুরুল হকের উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লেগেছে যে যারাই আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্য, এটা খুব পরিষ্কার ফ্যাটাল একদম। তো আমি জানি না যে এত কিছুর পরে এই সমস্ত অভ্যুত্থানের পরেও এখন এই ল এনফোর্সিং এজেন্সি আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে, সাধারণ মানুষকে তারা কি করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা ফ্যাসিবাদকে সাহায্য করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে, তারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। বলেন, ফ্যাসিবাদ বাঁচা যারা দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তো আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অধস্তন আদালতের দায়িত্ব পালনরত বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় দেন। এছাড়া 3 মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দলীয় সরকারের অধীনে নিম্ন আদালতের বিচারকদের সরাসরি নিয়ন্ত্রণ করত আইন মন্ত্রণালয়। কথা না শুনলে বদলি করা হতো প্রত্যন্ত অঞ্চলে।
যদিও নিম্ন আদালতের বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ১৯৭২ সালের সংবিধানে ছিল সুপ্রিম কোর্টের হাতে, কিন্তু ১৯৭৪ সালে এসে চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়। কিন্তু পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করলে ফের পঞ্চদশে এটি আনা হয় রাষ্ট্রপতির পরামর্শে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করা হয়, যার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল, যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি রেস্টোরড হল। এর আগে প্রথমবার ঐকমত্য কমিশনের কয়েকটি সুপারিশ উল্লেখ করা হয়, এর মধ্যে দিয়ে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। ১১৬ অনুচ্ছেদকে পরবর্তীতে যেভাবে সংশোধন করা হয়েছিল সেই সংশোধন সবগুলো আজকে বাতিল ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে ১১৬ অনুচ্ছেদ ১৯৭২ সালে যেভাবে ছিল তাতে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল। পরবর্তীতে এটাকে চতুর্থ, পঞ্চম এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংশোধন করে এই কর্তৃত্ব রাষ্ট্রপতিকে দেওয়া হয়। তবে রাষ্ট্রপক্ষ এ রায় নিয়ে আপিলে যাবে কিনা তা এখনো জানা যায়নি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দ্রুত বিচার কাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। এ সময় ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ডাকসু নির্বাচনে সবার আগ্রহ বিনষ্টের চেষ্টা করছে একটি মহল। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডাকসুর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, নারীদের অপমান করা ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বরণ করা গোষ্ঠীকে চিহ্নিত করতে হবে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। ব্যাপক প্রচার প্রচারণা এবং বেশ কিছু অভিযোগের মধ্যেও জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নানা মতবিরোধ থাকলেও সঠিক সময়ে নির্বাচন চান শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর হতে কোনো বাধা নেই। আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি, আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশভাবে বিজয়ী হবে। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রশাসনের কাছ থেকে আশা করছি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল নির্বাচিত হলে আমরা ক্যাম্পাসে প্রকৃত যে গণতান্ত্রিক পরিবেশ সকল শিক্ষার্থীর জন্য সেই পরিবেশটা নিশ্চিত করতে চাই। এদিকে নারী শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করার প্রতিবাদে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। নারী নেতৃত্বের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানান তারা। মানুষজন আছে এই গোষ্ঠীটা বলছে আলী হোসেন তাদের শিবির কর্মী নয়। আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে। এটা শুধু ট্যাগিং এর জন্য নয়, যেভাবে বলে থাকে আমরা নাকি ট্যাগ দিয়ে ফেলি, এটা আমাদের কাছে প্রমাণ আছে। আর উনি যদি সত্যি শিবির কর্মী না হয় তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না? ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না? গণঅভ্যুত্থানের সামনের সারির নারী নেত্রীদেরকে নিয়ে বারবার তারা আক্রমণ করেছে, সাইবার বুলিং করেছে। এমন কোন নারী নেত্রীকে চিনি না আমি যিনি তার কমেন্ট বক্সটি পাবলিক করে রাখতে পারেন যাতে মানুষ কমেন্ট করতে পারে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত সহ সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান ছাত্রদলের প্রার্থীরা। শিক্ষার্থীরা আমাদেরকে ব্যাপক পরিমাণে সাড়া দিয়েছে এবং তারা কিন্তু জানিয়েছে যে আমরা ডাকসু নির্বাচন চাই, ডাকসু নির্বাচনে আমরা ভোট দিব এবং একটি সুন্দর ডাকসু নির্বাচন আমরা পেতে যাচ্ছি। শিক্ষার্থী তারা যেন ভোট দিতে আগ্রহ হারায়, এই জন্য বলা হয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের হল কার্ড রিনিউ করে না, সে হল কার্ড রিনিউ করতে হবে। আলী হোসেন নামে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার একজন সহপাঠীকে নিয়ে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। এগুলো কি আপনারা মনে করছেন সুস্থ সমাজ? গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে বলে আশা ব্যক্ত করেন সবাই। এই নির্বাচনের আচরণবিধি বারবার লঙ্ঘন হওয়ার পরও আমরা
দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে সমন্বয়কদের আটক রেখে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয় বক্তব্য দিতে, এমনটা জানিয়েছেন জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে 11তম দিনের সাক্ষ্য গ্রহণে তিনি এসব তথ্য দেন। তিনি আরও বলেন, 2018 সালে নির্বাচনের পর পুলিশের রাজনৈতিক প্রভাব আরও বেড়ে যায়। জবানবন্দিতে র্যাব থাকাকালীন টাস্ক ফোর্স ইন্টারোগেশন এবং টিএফআই সেল সহ বহু বন্দিশালার বর্ণনাও দেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। তিনি আরও বলেন, একাদশ জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে একই গ্রামের 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাদর সরকারের ছেলে 5 বছর বয়সী ইমন এবং শাহালম ব্যাপারীর ছেলে একই বয়সের তাওহিদ। পুলিশ এবং স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন শিশু বাড়ির পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে ইমন এবং তাওহিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর ইমনের মা পুকুরে একটি শিশুর দেহ দেখতে পান। পরে সেখান থেকে আরও এক শিশু মরদেহ উদ্ধার করা হয়। এদিকে চাঁদপুরের কচুয়া উপজেলায় বালুর গর্তে পড়ে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার কাজলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে এই ঘটনা ঘটে। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ষড়যন্ত্র হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। উন্নত চিকিৎসার জন্য ভিপি নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ। হত্যার উদ্দেশ্যে নুরুল হককে আঘাত করা হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সহযোগী জাপা, বললেন রিজভী। এখন থেকে সারা দেশে বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতেই থাকবে, হাইকোর্টের রায়। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সমন্বয়কদের নির্যাতন, ট্রাইব্যুনালে মামুন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হত্যার নির্দেশ পেত র্যাব। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।